এনবিআর কর্মীরা আন্দোলন ছেড়ে কর্মস্থলে যোগ না দিলে অর্থনীতির স্বার্থে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছে অন্তর্বর্তী সরকার। রোববার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়, এনবিআরের তথাকথিত আন্দোলন পরিকল্পিত ও দুরভিসন্ধিমূলক। এতে আরও বলা হয়, দেশের সব কাস্টমস হাউস, আইসিডি, বন্ড কমিশনারেট ও শুল্ক স্টেশনের চাকরিকে অত্যাবশ্যকীয় সার্ভিস ঘোষণা করা হয়েছে। আয়কর, ভ্যাট ও কাস্টমসে সারা দেশে একযোগে ডাকা এনবিআর সংস্কারক পরিষদের কমপ্লিট শাটডাউন কর্মসূচির দ্বিতীয় দিনেও এনবিআরের প্রধান ফটকের সামনে অবস্থান নেন কর্মকর্তা কর্মচারীরা। দাবির পক্ষে বিভিন্ন কর অঞ্চল থেকে এসে কর্মসূচিতে যোগ দেন তারা। অর্থ উপদেষ্টা প্রথমে আলোচনার আহ্বান জানালেও সাড়া না দিয়ে কর্মসূচি অব্যাহত রাখেন আন্দোলনকারীরা। রোববার আলোচনার জন্য এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ২০ সদস্য প্রস্তুত হলেও সাড়া দেয়নি সরকার। কঠোর অবস্থানে গিয়ে অন্তর্বর্তী সরকার বিবৃতিতে জানায়, কর্মসূচি প্রত্যাহার না করলে কঠোর অবস্থান নেওয়া হবে। বিবৃতিতে বলা হয়, আন্দোলনে অর্থ বছরের শেষ ২ মাসে রাজস্ব আদায় কার্যক্রম মারাত্মকভাবে বাধাগ্রস্ত হয়েছে। তাই এই আন্দোলন তথাকথিত ও দুর্বিসন্ধিমূলক। পাশাপাশি দেশের সব কাস্টমস হাউস, আইসিডি, বন্ড কমিশনারেট ও শুল্ক স্টেশনের চাকরিকে অত্যাবশ্যকীয় সার্ভিস ঘোষণা করে অন্তর্বর্তী সরকার। তবে আন্দোলনকারীরা জানান, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে চান তারা। কারণ আমরা যে জায়গায় এসে দাঁড়িয়ে আছি, এটি একটি ক্রাইসিস তৈরি হয়ে গেছে অনেক বড়। সরকার নিশ্চয়ই অনুধাবন করার কথা। বিজনেস কমিউনিটিও গতকাল আপনাদেরকে জানিয়েছেন সেই কথাটি। তো এই সংকটটা নিরসন করার সদিচ্ছা আছে মনে করছি আমরা। অর্ডিন্যান্স সংশোধনের বিষয়টা নিয়ে আলোচনা হবে, চেয়ারম্যান মহোদয়ের অপসারণের বিষয় নিয়ে আলোচনা হবে, আমাদের যে বদলি এবং পোস্টিংয়ের যে বিষয়টা আছে এটাকে বাতিল করার জন্য বলা হবে, এবং এনবিআর যে পুলিশ এবং এখানে যে সভা সমাবেশ নিষিদ্ধ করে যে আদেশ দেওয়া হয়েছে এই আদেশ বাতিল করার জন্য বলা হবে। ২২ জুন থেকে দ্বিতীয় দফা শুরু হওয়া আন্দোলন রূপ নিয়েছে চেয়ারম্যান অপসারণের এক দফা দাবিতে। তবে শাটডাউনের আওতামুক্ত ছিল আন্তর্জাতিক যাত্রী সেবা। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে বিস্তারিত জানাতে সচিবালয় থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিব মাহমুদ শাহ এবং আগারগাঁও রাজস্ব ভবন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল ইসলাম। প্রথমেই যাচ্ছি আমিরুলের কাছে। আমিরুল, আমরা জানি যে এই যে সংস্কার নিয়ে আন্দোলন করছে এনবিআরের বেশ কিছু কর্মীরা, তো সবশেষ আন্দোলনের খবর আপনার কাছে কি? সরকার তো একটি বার্তা এই মুহূর্তে দিয়েছে। জি, আপনি জানেন যে গত ২ মাস ধরেই এনবিআরের কর্মকর্তারা ভ্যাট, কর, কাস্টমস সহ বিভিন্ন বিভাগের কার্যক্রম বন্ধ করে রেখেছিলেন। যদিও এতদিন সীমিতভাবে ছিল, তবে এবার কিন্তু আজকে দ্বিতীয় দিনে কাস্টমসের, ভ্যাটের, তারপর বিভিন্ন যে বিভাগ রয়েছে সেখানে কিন্তু একদম শাটডাউন কার্যক্রম নেওয়া হয়েছে। তাছাড়া কিন্তু তারা মার্চ টু এনবিআর পালন করছেন। তো এর বিপরীতে আসলে এনবিআরের যে কর্মকর্তারা আছেন তারা সরকারের সাথে প্রথম দিকে কথা বলতে না চাইলেও এখন কিন্তু কথা বলতে চাচ্ছেন, এবং সেই জন্য কিন্তু ২০ জন প্রতিনিধি দল সরকারের সাথে কথা বলতে গিয়েছেন। যদিও আমরা কয়েকজনের সাথে কথা বলেছি, এখন পর্যন্ত আসলে সরকার থেকে তেমন কোনো বার্তা তাদেরকে দেয়া হয়নি। তবে আমরা যতটুকু পর্যন্ত এখন এনবিআরের অবস্থা বা পরিস্থিতি দেখছি যে এনবিআরের মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে বিজিবি, তারপর কোস্টগার্ড এবং র্যাব পুলিশ সহ বেশ কিছু আইন শৃঙ্খলা বাহিনী অবস্থান করছেন, এবং তারা আসলে এনবিআরের যে বর্তমান পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন। যদিও এনবিআরের মধ্যে আমরা তেমন কোনো মানুষ বা যে আন্দোলনকারী আছে তাদেরকে তেমন লক্ষ্য করতে পারছি না, যদিও এখন কিছুটা কমতে শুরু করেছে, যেহেতু তাদের ৫টা পর্যন্ত এই কার্যক্রমের কথা ছিল। তাছাড়া কিন্তু এই কয়েকদিনের যে শাটডাউন, ২ দিনের শাটডাউন, তাছাড়া যে অন্যান্য দিন যে সীমিত আকারে যে তাদের কার্যক্রম বন্ধ ছিল, এতে কিন্তু বেশ কন্টেনার, তাছাড়া বেনাপুল, চট্টগ্রাম বন্দরে যে কাস্টমসের বিভিন্ন ব্যবসা বাণিজ্যের মধ্যে অনেক বাধাগ্রস্ত হয়েছে, এতে কিন্তু ক্ষতির মুখে পড়েছে। আমরা জানি যে আজকে অর্থ উপদেষ্টা থেকে একটা বার্তা এসেছে যে তারা যে আন্দোলনকারীরা আছে তাদের সাথে বসবেন না, এবং তাদেরকে একটি ঘোষণা দেওয়া হয়েছে যে অত্যাবশ্যকীয় সেবার ঘোষণা দেওয়া হয়েছে, এবং কঠোর ব্যবস্থা নেওয়ারও একটা হুঁশিয়ারি দেওয়া হয়েছে এনবিআরের যে কর্মকর্তাদের। তো আমরাও এই বিষয়ে আমরা আসলে তাদের সাথে কথা বলেছি যে তারা যদি এই প্রত্যাখ্যান, এই ঘোষণা বা এই যে দাবি তারা প্রত্যাখ্যান না করে, সেক্ষেত্রে তারা আসলে কি করবেন। তাদের থেকে আসলে আমরা যেটা জানতে পেরেছি, তারা বলছেন যে যতদিন পর্যন্ত চেয়ারম্যানের অপসারণ এবং রাজস্ব বোর্ডের সংস্কার না হচ্ছে ততদিন পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। ধন্যবাদ আমিরুল।
এই মুহূর্তে সচিবালয়ে রয়েছেন আমাদের সহকর্মী হাসিব মাহমুদ শাহ। হাসিব, আমরা দেখলাম যে সরকার একটি স্পষ্ট বার্তা দিয়েছে যে অত্যাবশ্যকীয় সেবার আওতায় এনবিআর কর্মীরা যদি তার কাজে ফিরে না যায় তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা এর মধ্যে জানতে পেরেছি যে একটা 20 সদস্যের প্রতিনিধি দল অর্থ উপদেষ্টার সঙ্গে দেখা করার কথা রয়েছে, সেই বিষয়ে বিস্তারিত আমাদেরকে জানান। আমি এই মুহূর্তে আছি সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা আন্দোলন করেছিলেন, তাদের একটি প্রতিনিধি দলের সাথে অর্থ উপদেষ্টার কথা মানে আলোচনা হওয়ার কথা ছিল, কিন্তু তার কিছুক্ষণ আগেই 4টা বাজার কিছুক্ষণ আগেই আমরা অর্থ উপদেষ্টার সাথে কথা বলি। উনি বলছেন যে এই শাটডাউন চলা অবস্থায় উনি কারোর সাথে আলোচনায় বসবেন না, এবং অর্থ উপদেষ্টা সেই সময়ই বলেছিলেন যে আজকে উপদেষ্টা পরিষদে বিষয়টা নিয়ে প্রধান উপদেষ্টার নেতৃত্বে আলোচনা হয়েছে এবং সেই আলোচনায় তারা কিছু সিদ্ধান্ত নিয়েছেন এবং সেই সিদ্ধান্ত কিছুক্ষণ পরে প্রেস বিজ্ঞপ্তি আকারে দেওয়া হবে, এবং তার কিছুক্ষণ পরেই একটু আগে যা প্রেস বিজ্ঞপ্তিটার কথা বলা হলো সেই প্রেস বিজ্ঞপ্তির কথা কিন্তু অর্থ উপদেষ্টা আমাদেরকে জানিয়েছেন। এই মুহূর্তে প্রায় 5:30টার সময় অর্থ মন্ত্রণালয়ের অর্থ উপদেষ্টার সাথে ব্যবসায়িক একটি প্রতিনিধি দলের সাথে বৈঠক হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে ব্যবসায়িক প্রতিনিধি দল এসেছেন, বিভিন্ন সংস্থার প্রধানরা, এবং অর্থ উপদেষ্টা মহোদয় এই মুহূর্তে তার রুমেই আছেন। হয়তোবা কিছুক্ষণের মধ্যেই, হয়তোবা 5-7 মিনিটের বা 10 মিনিটের মধ্যে বৈঠকটি শুরু হবে। এই বৈঠক হওয়ার পর আমরা জানতে চেয়েছিলাম অর্থ উপদেষ্টা কথা বলবেন কিনা। অর্থ উপদেষ্টা আমাদেরকেও জানিয়েছেন উনি আমাদের সাথে কোনো কথা বলবেন না, তো ব্যবসায়ীরা কি ধরনের আলোচনা হয় সেই বিষয়গুলো আমাদের সাথে কথা বলার কথা রয়েছে। হয়তোবা এই যে চলমান সংকট রয়েছে, সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল এর আগে যে এই আন্দোলনের পিছনে ব্যবসায়ীদের ইন্ধন আছে, এবং যেহেতু এই এনবিআর ক্যাডারদের সাথে ব্যবসায়ীদের একটা ওতপ্রোত সম্পর্ক রয়েছে, এই আলোচনার মাধ্যমে এই চলমান সংকট নিরসনে কোনো উদ্যোগ আসে কিনা সেটি আসলে দেখার বিষয়। আমরা আশা করছি কিছুক্ষণ পরে যখন এই বৈঠকটি শুরু হবে এবং সেই বৈঠকটি শেষ হলে আসলে কি ধরনের আলোচনা হয়েছে সেই বিষয়ে একটি সিদ্ধান্ত আসবে, এবং একই সাথে এনবিআর কর্মচারী ঐক্য পরিষদ যারা রয়েছেন মানে তাদের ক্ষেত্রে আসলে কোন নতুন কোন নির্দেশনা আসে কিনা সেখানেও দেখা যায়। তবে একটি বিষয় হলো আমরা কিন্তু এই দপ্তরে কথা বলেছিলাম যে এনবিআর যুক্ত হওয়ার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন হাসিব মাহমুদ শাহ এবং আমিরুল ইসলাম।